প্রবৃত্তির গোপন অন্ধকার আর নফসের অদম্য লালসাকে পরাজিত করে রবের দরবারে নিজেকে সঁপে দেওয়ার নামই হলো ঈমানের আসল আনন্দ। প্রিয় দর্শক, মানুষের জীবনে সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটি জানেন? যে যুদ্ধ কোনো রক্তক্ষয়ী ময়দানে হয় না, বরং প্রতিনিয়ত আমাদের অন্তরের গহীনে চলতে থাকে। নিজের কুপ্রবৃত্তি ও শয়তানের প্ররোচনার বিরুদ্ধে এই যে নিরন্তর লড়াই, ইসলামিক পরিভাষায় এটিকে বলা হয় মুজাহাদা। একজন মুমিন কিভাবে তার জীবনে এই কঠিনতম পরীক্ষা উত্তীর্ণ হতে পারে? কিভাবেই বা নফসের দাসত্ব থেকে নিজেকে মুক্ত করে মহান রাব্বুল আলামিনের পরম প্রিয়ভাজন হওয়া সম্ভব? আজ আমরা এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সংগ্রাম নিয়ে বিশদ আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণেই মুমিনের এই আসল পরিচয় রূপরেখা এঁকে দিয়ে গেছেন। হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্ট করে তুলে ধরেছিলেন মুমিনের প্রকৃত সংজ্ঞা। তিনি ইরমাদ করেছিলেন, আমি কি তোমাদের প্রকৃত মুমিনের পরিচয় জানিয়ে দেব না? নবীজি নিজেই উত্তর দিয়ে বললেন, মুমিন তো সেই ব্যক্তি যার পক্ষ থেকে মানুষের জান ও মালের নিরাপত্তা সুনিশ্চিত থাকে। আর মুসলিম তো সেই ব্যক্তি যার জিহবা ও হাত থেকে অন্য সব মুসলিম নিরাপদ থাকে। তিনি আরও যুক্ত করলেন, প্রকৃত মুজাহিদ তো সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যের উপর নিজের নফসের বিরুদ্ধে অবিরাম মুজাহাদা বা সংগ্রাম করে। আর প্রকৃত মুজাহিদ তো সেই ব্যক্তি যে যাবতীয় গুনাহ ও মন্দ কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়। আজকের ব্যস্ত ও প্রলোভনভরা পৃথিবীতে এই হাদিসটি যেন আমাদের আত্মশুদ্ধির জন্য একটি মহাবার্তা। প্রকৃত ধর্মীয় সংগ্রাম আসলে নিজের ভিতরের অন্যায়ের বিরুদ্ধে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো বান্দার আমল কবুল করেন না যতক্ষণ না সে আল্লাহর জন্য একনিষ্ঠ হয় এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করে। চিন্তা করে দেখুন, আপনার অনেক আমল থাকতে পারে, সুন্দর বাহ্যিক চরিত্র থাকতে পারে, কিন্তু যদি তাতে ইখলাস বা একনিষ্ঠতা না থাকে তবে তার রবের দরবারে গুরুত্বহীন। যখন কোনো বান্দা তার কুপ্রবৃত্তিকে পরাভূত করে আল্লাহর নির্দেশ পালনে অটল থাকে, ঠিক তখনই সে আল্লাহর প্রিয়ভাজনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নফসের এই লালসা ও মন্দ কাজ থেকে নিজেকে সজ্ঞানে বিরত রাখাই হলো প্রকৃত হিজরত বা ঈমানের বাস্তব পরীক্ষা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদের প্রতিটি আমলের মধ্যে এই ইখলাস ধরে রাখা একেবারেই অপরিহার্য। মুজাহাদা হলো ঈমানের সেই অগ্নি পরীক্ষা যা একজন সাধারণ মুমিনকে জান্নাতের সুউচ্চ মর্যাদায় আসীন করে। দৈনন্দিন জীবন আমাদের চারপাশের নানা প্রলোভন আমাদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চায়। শয়তান ও নফসের কুমন্ত্রণা যখন অন্তরে প্রবল আকার ধারণ করে, ঠিক সেই কঠিন মুহূর্তে যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের পার্থিব আকাঙ্ক্ষা সংবরণ করে নেয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ প্রশস্ত করে দেন। একই সাথে মহান আল্লাহ তার অন্তরের ঈমানকে আরও সুদৃঢ় ও মজবুত করে দেন। সুতরাং মুমিন জীবনের প্রতিটি মুহূর্ত হলো প্রবৃত্তির বিরুদ্ধে এক নিরন্তর ও অমলিন যুদ্ধ। আর এই ধৈর্যশীল সংগ্রামের চূড়ান্ত পুরস্কার হলো স্বয়ং মহান রবের পরম দিদার ও চিরশান্তির জান্নাত। মানুষ স্বভাবগতই আরাম ও ক্ষণস্থায়ী ভোগবিলাস পছন্দ করে, কিন্তু ইসলাম আমাদের শেখায় ক্ষণস্থায়ী মোহের কাছে আত্মসম্পাত করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। রাতের অন্ধকারে গুনাহের সুযোগ এসেও যখন কেউ কেবল আল্লাহর ভয়ে পিছিয়ে আসে, সেখানেই অর্জিত হয় মুজাহাদার প্রথম বিজয়। কথায় ও আচরণে অন্যকে প্রশ্রয় না দিয়ে সত্যের পথে টিকে থাকাই হলো এই যুগের সবচেয়ে বড় মুজাহাদা। আমাদের অন্তরে যখন কোনো অসংযত চাওয়া পাওয়ার দিকে ধাবিত হয়, তখন তা দমনে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ স্মরণ করতে হবে। মনে রাখতে হবে, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন কেবল এক পরীক্ষার ক্ষেত্র। এখানে নফসকে যত বেশি নিয়ন্ত্রণে রাখা যাবে, পরকালে আত্মিক মুক্তি তত সহজ ও আনন্দময় হবে। অনেকে মনে করেন মুজাহাদা হয়তো কেবল বিশেষ কোনো সাধকের কাজ, সাধারণ মানুষের জন্য নয়। কিন্তু সত্য হলো, সাধারণ গৃহস্থালী জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্রের প্রতিটি পদক্ষেপ অন্যায় ও লোক দেখানো মানসিকতা ত্যাগ করে আমাদের মুজাহাদা। একজন ব্যবসায়ী যখন বেশি লাভের প্রলোভন সামলে সততার সাথে ব্যবসা করে, তিনিও একজন মুজাহিদ। একজন যুবক যখন সামাজিক মিডিয়ার বিষাক্ত প্রভাব থেকে নিজের দৃষ্টি ও অন্তরকে হেফাজত করে, সেও এই যুগের এক বীর মুজাহিদ। তাই আসুন আজ থেকে আমরা নিজের ভেতরে সেই শয়তানি প্রবৃত্তি ও অলসতার বিরুদ্ধে অবস্থান নিই। প্রতিটি আমল যেন হয় কেবলই মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, কোনো লোক দেখানো বা দুনিয়া বিষার্থে নয়। আমাদের ছোট ছোট আত্মত্যাগ ও ইচ্ছাশক্তি একদিন
আমাদের নিয়ে যাবে রবের খাস রহমতের ছায়াতলে। সুপ্রিয় দর্শক, আত্মশুদ্ধির এই সফর কঠিন হলেও এর পরিণতি অত্যন্ত মধুর ও চিরস্থায়ী। প্রতিটি সকালে নতুন উদ্যমে নফসের বিরুদ্ধে লড়াই সংকল্প করাই হোক আমাদের পথ চলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নফসের দাসত্ব থেকে মুক্ত হয়ে সত্যিকারের একনিষ্ঠ মুমিন হওয়ার তৌফিক দান করুন। তিনি যেন আমাদের প্রতিটি সংগ্রামকে কবুল করেন এবং জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মর্যাদা দান করেন। আমিন।